আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারিদিকে সবকিছু অন্ধকার মনে হয়। কখনো কোনো প্রিয় মানুষকে হারিয়ে, কখনো ব্যবসায় ক্ষতি বা কেরিয়ারের ব্যর্থতায় আমরা একদম ভেঙে পড়ি। তখন মনে হয় আমার সাথেই কেন এমন হলো। কিন্তু আপনি কি জানেন, মুমিনের জীবনের কোনো কষ্টই অর্থহীন নয়। আজ আমরা কথা বলবো এমন এক পরম বিশ্বাস নিয়ে, যা আপনার ভেতরের সমস্ত হতাশা দূর করে মনকে শান্তিতে ভরিয়ে দেবে। মহান আল্লাহর উপর আমাদের বিশ্বাসটা কেমন হওয়া উচিত? বলা হয়ে থাকে, আল্লাহকে এতটাই বিশ্বাস করুন যে তিনি যদি আপনাকে কোনো কাঁটার মধ্যে দিয়েও হাঁটান, তাও আপনি মনে মনে বিশ্বাস রাখবেন তিনি আপনাকে একটি সুন্দর গোলাপের বাগানের দিকেই নিয়ে যাচ্ছেন। আমরা অনেক সময় সামনের সাময়িক কষ্টটা দেখি, কিন্তু আল্লাহ আমাদের জন্য পেছনে যে কত বড় নিয়ামত লুকিয়ে রেখেছেন তা আমাদের এই সীমিত বুদ্ধি দিয়ে বুঝতে পারি না। আপনি যদি আজ কোনো কঠিন কষ্টে থাকেন, মানসিকভাবে প্রচণ্ড ব্যথিত হন, কিংবা কারোর কাছ থেকে বড় কোনো আঘাত পান, তবে নিজেকে একা ভাববেন না। মনে রাখবেন, আপনার আল্লাহই আপনাকে এই কষ্টের মুখোমুখি করেছেন। কেন জানেন? কারণ তিনি আপনাকে আরো উত্তম, আরো শ্রেষ্ঠ কিছু দান করতে চান। পবিত্র কোরআনে সূরা আদ-দুহায় আল্লাহ তাআলা কত সুন্দর সান্ত্বনা দিয়ে বলেছেন, আর শীঘ্রই আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সূরা আদ-দুহার আয়াত 5। চিন্তা করে দেখুন, স্বয়ং মহাবিশ্বের প্রতিপালক আপনাকে সন্তুষ্ট করার দায়িত্ব নিয়েছেন। তাহলে আপনার আর কিসের চিন্তা? আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। আমরা যা চাই তা হয়তো আমাদের জন্য এই মুহূর্তে ভালো নাও হতে পারে। তাই যখন জীবন কঠিন মনে হবে, একটু ধৈর্য ধরুন, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন, একটু সবর করুন। হয়তো আল্লাহ আপনার জন্য ভবিষ্যতে এমন এক নিয়ামত, এমন এক সুন্দর মুহূর্ত প্রস্তুত করে রেখেছেন, যা পাওয়ার পর আপনি পেছনে তাকিয়ে আজকের এই সব চোখের জল আর কষ্ট এক মুহূর্তেই ভুলে যাবেন। আপনার মুখ থেকে তখন একটা শব্দই বের হবে, আলহামদুলিল্লাহ। আসুন আজ থেকে আমরা আমাদের সমস্ত চিন্তা, সমস্ত মানসিক কষ্ট আল্লাহর দরবারেই সঁপে দিই। মনের গভীর থেকে বিশ্বাস রাখি, যা হারিয়েছে তার চেয়ে উত্তম কিছু আল্লাহ আমাদের দেবেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার এবং তার প্রতি অবিচল বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। জাযাকাল্লাহুল খাইর।